আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সময় স্বল্পতার জন্য আজকে ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি। ক্লাসটা রেকর্ডেড থাকবে এবং তোমরা দেখতে পারবা। চলো আমি আর কথা বাড়াবো না, তোমাদের সঙ্গে এখন আমি ক্লাসে চলে যাব। সবাই খাতা এবং কলম নিয়ে সামনে বসবে, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা যে অধ্যায়টি পড়তেছিলাম বীজগাণিতিক রাশির যে ম্যাথগুলো ছিল তার ভিতরে ৮ নং ম্যাথ, এটা হচ্ছে ৩.২ এর অঙ্কগুলো। ৮ নাম্বার ম্যাথটা আমরা এখন সমাধান করব। ৮ নাম্বার ম্যাথটা কি ছিল, যে a প্লাস b সমান সমান n, এইটা দেওয়া আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n, এইটাও দেওয়া আছে। এবং আমাদের বলছে যে a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব, এইটা প্রমাণ করতে আমাদের বলছে। এই জিনিসটা আমাদের কাছে দিয়ে দিছে, এই জিনিসটা এইটা এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে এবং আমাদের এইটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করব? তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা এই a কিউব প্লাস b কিউব সমান p কিউব, এইটা তো আমাদের প্রমাণ করতে বলছে। এর জন্য আমরা প্রথম যে কাজটা করব, এই পুরা জিনিসটা আমরা লিখব। আমরা বাম পক্ষটা লিখব, বাম পক্ষ। আচ্ছা সরি, a কিউব প্লাস b কিউব এইটাও দেয়া আছে, আমাদের প্রমাণ করতে বলবে, বলেছে m কিউব প্লাস 2p কিউব সমান 3n, এইটা প্রমাণ করতে বলছে। এই তিনটাই দেওয়া আছে, আমাদের এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে বাম পক্ষ এইটা হবে, তো এইটা আমরা এই জায়গায় লিখি m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3n, এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা মান বসাই। তাহলে এখানে m সমান আমরা কি জানি, a প্লাস b সমান m। তাহলে m এর জায়গায় a প্লাস b, তাহলে লিখি a প্লাস b। যেহেতু m এর উপর একটা কিউব আছে, তাই a প্লাস b এর উপরেও একটা কিউব, এই প্লাসটা এই জায়গায় আসবে, এই 2 এর মতো থাকবে। p মানে কি, p কিউব মানে কি a কিউব প্লাস b কিউব, তো আমরা এটা লিখে ফেলি a কিউব প্লাস b কিউব। আমি শুধু মান বসিয়েছি আর কোনো কাজ করি নাই, শুধু কি করেছি, মান বসিয়েছি, সমান সমান 3n। এখন এটা আচ্ছা আমরা এইভাবে লিখি, এতটুকু লিখি, বাম পক্ষে এতটুকু লিখি। এখন এইখান থেকে বাকি কাজটা আমরা করব। এখন a প্লাস b হোল কিউবের একটা সূত্র আছে, সূত্রটা কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার এই প্লাসের প্লাস এই জায়গায় 2 সামনে আছে, মানে গুণ অবস্থায় আছে, তাহলে 2 দ্বারা যদি আমরা a কিউব কে গুণ করি তাহলে আমরা পাবো 2a কিউব। আবার প্লাসের প্লাস, এই 2 দিয়ে যদি আমরা b কিউব কে গুণ করি তাহলে পাবো আমরা 2b কিউব, তাহলে আমরা পাবো 2b কিউব। হ্যাঁ, এই লাইন আশা করি সবাই বুঝতে পারছো। এবং এর পরের কাজটা কি, এর পরের কাজ হচ্ছে যোগ করা। এখানে আছে একটা a কিউব, এখানে আছে দুইটা a কিউব, তাহলে যোগ করলে তিনটা a কিউব, প্লাসের প্লাস 3a স্কয়ার b একটাই আছে, প্লাস 3ab স্কয়ার একটাই আছে, আর নাই। কিন্তু b কিউব এখানে একটা, এখানে দুইটা, তাহলে কয়টা, তিনটা, 3b কিউব। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন বাকি লাইনটা আমি এই জায়গায় লিখি, তা না হলে তোমরা দেখতে পারবে না। আচ্ছা, আগে আমি এইটা এখানে লিখে নিই, 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। এখন এই জায়গায় একটা জিনিস দেখো তো, কি করা যায়, সবার সামনে 3 আছে, মানে এই তিনটাই এই জায়গায় সাধারণ মানে হচ্ছে কমন, যে জিনিসটা সবার কাছে থাকে সেই জিনিসটাই সাধারণ। তো এই 3 সবার কাছেই আছে, তাহলে এই জায়গায় 3 হচ্ছে সাধারণ, তাহলে আমরা 3টাকে কমন নেই। তো 3 যদি কমন নেই, 3 ছাড়া যা আছে সব লিখব, a কিউব আছে প্লাস a স্কয়ার b আছে প্লাস ab স্কয়ার আছে প্লাস 3b কিউব আছে, এটা আমরা লিখলাম। লেখার পর এখন কি করব স্যার, এই 3 এর জায়গায় আবার 3 রাখো, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, তো এই দুইটার ভিতরে সাধারণ কি, a কিউব প্লাস a স্কয়ার b, এইটুকুর ভিতরে সাধারণ হচ্ছে a
স্কোয়ার, এ স্কোয়ারটা এর কাছেও আছে এর কাছেও আছে, এই জন্য আমি এ স্কোয়ারটা কমন নিলাম। এখন যদি আমি এ স্কোয়ার কমন নেই তাহলে 3 থেকে 2 গেলে কয়টা থাকে? একটা, এই যে একটা, প্লাসের প্লাস, এ স্কোয়ারের এ স্কোয়ার বাদ থাকে বি, এই যে বি, আবার প্লাসের প্লাস, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, মানে দুই জায়গায় বি জিনিসটাই আছে, এখানে স্কোয়ার আছে এখানে কিউব আছে, মানে দুই জায়গায় বি আছে, তাহলে এখানে বিটা সাধারণ, তাহলে বিটা যদি সাধারণ হয় তাহলে বি স্কোয়ারটা আমরা কমন নেই, তাহলে কি পাবো? এ প্লাস একটা বি থাকবে, তাহলে পাইলাম আমরা এ প্লাস বি। তাহলে এটা কি হয়? 3 ইনটু এ প্লাস বি, দুইটা থেকে একটা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা। নিচের লাইনটা একটু মুছে দেই আমি, তোমরা প্রথমেই তুলে নিবা, প্রথমেই তুলে নিবা। তাহলে এই জায়গায় 3 এর জায়গায় 3, এখন a প্লাস b সমান আমরা কি জানি? m, এই যে বসাইলাম আমরা m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? n, এই যে বসাই দিলাম m। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ একটা ম্যাথ, এটা বুঝতে পারছো। এই ম্যাথগুলো দুইবার থেকে তিনবার নিজেরা নিজেরা করবা, তাহলে এই ম্যাথগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নাও বা তুলে নাও, আমি আরেকটা অঙ্ক তোমাদের করাবো। জাস্ট আচ্ছা,